হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে চলো এখন ফ্রেশ হওয়া যাক। বিছনা গুছিয়ে নিয়েছি আমি ফ্রেশ হয়ে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো। তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে চলো এখন আমি খেয়ে নেবো। খিদা পেয়েছে, তো মা ডাকলো। তো সকাল সকাল মধু জল খেয়ে আমি একটু পরে ভাত খেতে বসে পড়েছি। তো বাবা দিকে বাজার নিয়ে চলে এসেছে। তার একদিকে আলু, পেঁয়াজ, টমেটো, মশলার জন্য যা যা লাগে সব কেটে নিয়েছি। মশলার জন্য লেগেছে আমার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে জিরার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে মা মাংস ধুচ্ছে। কড়াই বসায় দিয়েছি গরম হতে। তো কড়াইও গরম হয়ে গেছে। তখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো দেখো আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো ভালো করে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি আমি। তো এদিকে মাংসের মধ্যে হলুদ, নুন, তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো লেবু টেবু দিয়ে। তো ভালো করে এখন ম্যারিনেট করে রাখবো। এদিকে মা আবার আলুতে নুন আর হলুদটা দিয়ে দিল। তো এখন আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। তো এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা করার জন্য। তো এদিকে তেজপাতা সব দিয়ে দিয়েছে। লেবু চিপড়ে নিয়ে আমি রসটা সব কিছুতে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো দেখো মাখানো প্রায় হয়ে এসছে। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। তো এখন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো ভাজা হয়ে গেলে। তো এদিকে দেখি আলু ভাজাটাও হয়ে এসেছে, যেহেতু হালকা করে ভেজেছি। তো দেখো আমি আলুগুলোকে আর তুলে নেবো। তো তোলাও হয়ে গেছে। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে। তো এদিকে তেলের মধ্যে চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আবার অল্প অল্প করে দিয়ে আবার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু একবারে আমি ভাজিনি, অল্প অল্প করে ভেজেছি। তো আমি একটা মশলা বানিয়েছিলাম, তেল, চিনি, তারপর ভাজা মশলা একটা মশলা বানিয়েছিলাম। তো এদিকে তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব হচ্ছে গিয়ে পেস্ট করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরার গুঁড়ো, আদা রসুন দিয়ে সেই পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। তো কষানোর পরে দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম, যেটা বানিয়েছিলাম মশলাটাকে দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। তো নাড়ানোর পরে আমি আলুগুলো দিয়ে দেবো কষানোর জন্য। তো আলুগুলো ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে কষানোর পরে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর 2 চামচ হলুদ, 2 চামচ লবণ দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। তো তোমাদের বলা হয়নি আজকে আমার দিদির আইবুড়ো ভাত ছিল। তো সেই জন্য আমি নিজের হাতে আজকে চিকেনটা রান্না করে আমি দিদিকে দিয়েছি। তো চিকেনটাকে এবার দেখো আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষানোর পরে এর মধ্যে এবার আমরা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা আর আলুটাকে ভালো করে কষানোর জন্য। তো দেখো চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে সব দিকটা একবারে দিয়ে চিকেনগুলোকেও আমরা একবার আলুর সাথে কষিয়ে নেবো। তো ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ওর মধ্যে চিকেনগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে। এবার ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। তারপরে জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কতটা ইয়াম্মি লাগছে, মানে এখনই খেয়ে নিই দেখে মনে হচ্ছে। তো দেখো চিকেনটা ফুটতে থাকুক। এদিকে চলো আমি একটুখানি মুখের কেয়ার করে নিই, ফেস কেয়ার করে নিই। তো মুখের মধ্যে একটা জিনিস রেখেছি, পুরো ভুতুরের মতন লাগছে। তো ফেস প্যাক রেখেছি, দেখে পুরো ভূত লাগছে। তো এদিকে কষা মাংস হয়ে গেছে, খেয়ে নিলাম। তো এদিকে ওই চিকেনটা ফুটতে গেছে। এবার আমি এখানে মুখের মধ্যে একটুখানি টোনার মেখে নিচ্ছি। তো দিদি বলেছে তুই তো এখন আর স্নান করবি না, তো স্নান করতে করতে দেরি আছে, তুই টোনার মেখে নে মুখে। তো দেখো আমি একটু আলুর টোনারটা মেখে নিচ্ছি, যেহেতু ওটা ওয়াশ করার পরে স্নান করতে সাথে সাথে। তো আমি এই জন্য স্নান করবো, দেরি আছে বলে আমি এই জন্য টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি সারা ফেসে। তো আমি টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দিদিরা চলে এসেছে অনেক আগেই। তো এদিকে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো মুখটা কত ফ্রেশ লাগছে। তো এদিকে দই মিষ্টিটা নিয়ে আমি নিচে চলে গেলাম। দেখো দই মিষ্টিটা নিয়ে নিয়েছি। তো এখন আমি নিচে গিয়ে আমার মেজমার ঘরে রেখে দেবো আর কি। তো এদিকে গিয়ে দেখি এখনও বোন পুজো দিচ্ছে। এই যে পুজো দিচ্ছে, লজ্জা পাচ্ছে। তো মিষ্টিগুলো রেখে আমি বেরিয়ে পড়লাম কাকিবাড়ির উদ্দেশ্যে, রানা কাকিবাড়ি। তো কাকিবাড়ি গিয়ে দেখি দুইজন বসে বসে আর কি মুভি দেখছে। ওরা লজ্জা পেয়ে গেছিলো।
আবার বাড়ি চলে আসার পরে দেখি এদিকে এরা আলোচনা করছে, কি এদিকে দেখি বম্মা চাটনি করছে। তো আবার আমি উপরে চলে এসে দেখি চিকেনটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখি বোন খেলছে, এখানে ওই ইসে বানিয়ে দেখো কুকুরগুলো তাকিয়েছে। তো এদিকে সাজা গোছানো হচ্ছে, এখন দিদি দাইবুড়ো ব্যথা হবে বলে। তো এদিকে ভিডিও কলিংও আবার দেখানো হচ্ছে পিসি বাড়িতে যে সাজানো গোছানো হচ্ছে, সবাই একটুখানি হেসে দিল। তো আমি উপরে চলে এসে এবার পুজো দিতে বসে পড়বো। তো উপরে এসে পুজো দিয়েও হয়ে গেছে আমার, দেখো আমার পুজো দেওয়ার পরে রেডি হয়ে নিলাম। তো নিচে গিয়ে এবার দিদিকে আইবুড়ো ভাত হতে বসিয়ে দিয়েছে। তো এদিকে আশীর্বাদ পর্ব চলছে, এখন সবাই একে একে করে আশীর্বাদ করে দিচ্ছে। তা মেজমা আশীর্বাদ করে নিল দিদিকে, তারপরে কাকি, তারপরে বম্মা, তারপরে মা, সবাই মিলে একসাথে মানে ধরে আশীর্বাদ করলো। আর এদিকে রানা কাকি এসে গেছে আশীর্বাদ করতে, ওদিকে গিফট দিয়ে দিল শাড়ি। তো এদিকে দেখি ওরাও খেতে বসে পড়েছে। তো আইটেম হয়েছিল ডাল, পাবদা মাছ, ভাজা 5 রকমের, চাটনি, পাঁপড়, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, ইলিশ মাছ, তারপরে হচ্ছে গিয়ে রুই মাছের মাথা, পায়েস, অনেক রকমের রান্না হয়েছে, 5 ফল। তো এদিকে আমি একটু ফটোশ্যুটও তুলে নিচ্ছি। তো এবার এখানে ফটোশ্যুটের পাড়া চলছে। সবাই বলছে দেখো ঘড়িতে কটা বাজে, এখনও তোদের কিছু হয়নি, খিদা পেয়ে গেছে। বা কি একটা নিয়ম আছে, মানে সব কিছুর থেকে শুকে শুকে ফেলে দিতে হয়। তো লাল শাকও হয়েছিল, লাল শাক, কচু বাটা এগুলোও হয়েছিল। তো এবার সব কিছুর থেকে একটু একটু করে দিদি কুটে নিচ্ছে, কুটে কুটে গন্ধ শুকে 3বার শুকে ফেলিয়ে দেবে আর কি নিয়ম। দিদিও সব কিছুর দিয়ে একটু একটু করে কুটে কুটে নিয়ে ফেলিয়ে দেবে। এই যে সেই চিকেনটা যেটা আমি রান্না করেছিলাম, তো ওই যে চিলি চিকেন। আবার দিদি সব কিছুর থেকে 5 রকমের মিষ্টি হয়েছিল, এবার দিদি সব কিছুর থেকে একটু একটু করে কুটে কুটে নিয়ে আবার মেখে 3বার গন্ধ শুকে ওটা ফেলিয়ে দেবে। তো দেখো সব কিছুর থেকে মাখানো হয়ে গেছে, এবারে 3বার গন্ধ শুকে ফেলিয়ে দিচ্ছে। এই 3বার গন্ধ শুকা হয়েও গেলে এবার ফেলিয়ে দিল। তখন দিদি খেতে বসবে আর কি, এবার খাওয়াও শুরু হয়ে গেছে। এদিকে আবার ওই ঘরে গিয়ে আমরাও খেতে বসে পড়েছি। এদিকে দেখি এরাও সবাই খাচ্ছে, খেতে বসে পড়েছে আর কি। এবার দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে উঠে পড়েছি। এবার উঠে দেখি এরা সবাই, এদিকে সবাই এখন মহিলারা খেতে বসছে, কাকি ঠাকি জেঠিরা। আর চলো কয়েকটা ফটো দেখিয়ে নিচ্ছি দিদির, আর কি চলে সব 5 বোন আমরা, 1 বোন মিসিং ছিল, ও খাচ্ছিল ওই ঘরে। তো আমরা তুলে নিলাম 2 ভাই দিদি। তো দিদি খাওয়ার ফটোটা তুললাম, এই যে আমার মা আর বম্মা। তো এখানে কাকি টাকি এসব আশীর্বাদ করছে, তো সব ফটো আছে। তো আজকের ব্লগটা এই অবধি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। দিদি কিছু কিছু ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।